আজকে একটা নতুন ধরনের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এবং সেই ভিডিওটাই এখন শুট হচ্ছে। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, একটা সেন্টেন্সকে আমরা সেই একটা সেন্টেন্সকে বা একটা থটকে আমরা ওয়ার্ডগুলোকে ফ্রেজগুলোকে চেঞ্জ করে অন্য কি রকম ভাবে আবার রিপ্রেজেন্ট করতে পারি সেইটা আমি তোমাদেরকে শেখাবো। অর্থাৎ একটা তুমি সেন্টেন্স লিখেছো, সেখানে ওয়ার্ড ফ্রেজ গুলোকে কিছু কিছু চেঞ্জ করে দিলাম, কিন্তু থটটা সেম থাকবে এবং অন্য রকমের আরেকটা সেন্টেন্স, কিন্তু ওই সেন্টেন্স থটটা সেম রেখে অন্য আরেকটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং আমার মনে হয় না যে ইউটিউবে এরকম ভিডিও খুব বেশি আছে, তো তোমরা হয়তো দেখতে পাবে, এরকম কিন্তু নেই খুব বেশি একটা ভিডিও। কিন্তু তার আগে আমি বলে রাখি, আমি সৌমিত্র রক্ষিত এবং আমি তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই ফ্রম দ্য লাভলি ল্যান্ড অফ পুরুলিয়া। কোথায় ওয়েলকাম জানাই? টু মাই ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ ক্লাস এপার্ট এসার। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে, আর ফেসবুকেও আমার একটা পেজ আছে ক্লাস এপার্ট এসার নামে। আমি আশা করবো যে তোমরা সেটাকেও ফলো করবে এবং লাইক করে রাখবে। তো চলো শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও। দেখে নি কি আছে ভিডিওতে। দেখো এখান থেকে আমি কি লিখেছি। She assured me that the accommodations was spotless and that my client would be missing out on something if he didn't take it up. The biggest mistake I made was that I took her word for it. মানে কি বলতে চাইছে? She assured me, সে আমাকে সুনিশ্চিত করেছিল that the accommodation was spotless, যে অ্যাকোমোডেশনটা, যে বাড়িটা যে দিচ্ছে, হয়তো ভাড়া ফাড়া নেওয়ার একটা ব্যাপার ছিল, কেউ ভাড়া নিতে আসবে, আমি কোনো এজেন্টের কাছ থেকে জিজ্ঞাসা করছি এবং আমি কোনো একজনকে নিয়ে যাব বা এরকম, বা আমি দেখতে যাব, যাই হোক। সে অ্যাসিওর্ড মি দ্যাট দ্য অ্যাকোমোডেশন, বাড়িটা যে ব্যবস্থাপনাটা হয়েছে বাড়িতে থাকার বা ভাড়া বাড়ির যে ব্যবস্থাপনা হয়েছে, সেই ভাড়া বাড়িটার কথা বলা হচ্ছে। সে অ্যাসিওর্ড মি, সে আমাকে সুনিশ্চিত করেছিল দ্যাট দ্য অ্যাকোমোডেশন ওয়াজ স্পটলেস, একদম নিখুঁত ছিল, স্পটলেস, কোথাও কোনো দাগ ফাগ নেই, একদম ঝাঁ চকচকে ব্যাপার। She assured me that the accommodation was spotless and that my client would be missing out on something, এবং আমার যে ক্লায়েন্ট সে নিশ্চিত ভাবেই কোনো না কোনো কিছু মিস করবে if he didn't take it up, সে যদি না এটাকে গ্রহণ করে। The biggest mistake I made was that I took her word for it. সবচেয়ে বড় মিস্টেক যেটা আমি করেছিলাম, যে আমি তার কথাতে ভরসা করেছিলাম। তাহলে এখানে কি দেখতে পেলে? তিনটে পার্টির কথা বলা আছে, she, me and my client। অর্থাৎ আমি ওই she কে কন্ট্যাক্ট করেছি এবং তাকে বলেছি আমার একজন ক্লায়েন্ট আছে যার অ্যাকোমোডেশন দরকার আছে। she তখন আমাকে কনভিন্স করেছে, অ্যাসিওর করেছে যে অ্যাকোমোডেশনটা সি যেটা দিচ্ছে আমাকে, মানে আমার ক্লায়েন্টের জন্য যেটা দিচ্ছে, সেটা ভরসা করা যায়, সেটা স্পটলেস। এবং আমি সেটার উপর ভরসা করে আমার ক্লায়েন্টকে বলেছি যে আমি আপনার জন্য একটা অ্যাকোমোডেশন জোগাড় করেছি এবং সেটা খুব দারুণ। কিন্তু পরে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি একটা ভুল করেছিলাম, খুব বড় ভুল। কি? আমি সিকে, যে আমাকে বলেছিল যে অ্যাকোমোডেশনটা আছে, আমি তাকে খুব ভরসা করে ফেলেছিলাম, তার কথাতে বিশ্বাস করেছিলাম। এইটা হচ্ছে মূল নির্যাসটা। She assured me that the accommodation was spotless and that my client would be missing out on something if he didn't take it up. সে যদি এটা না নেয়, সে একটা বড় জিনিস মিস করবে। The biggest mistake I made was that I took her word for it. সবচেয়ে বড় মিস্টেক যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি তার কথাকে ভরসা করেছিলাম, তার বলতে কার, সি এর কথাকে। ঠিক আছে, চলো এটা দেখে নিই আমরা অন্য কি রকম ভাবে আবার লিখতে পারি। দেখো উপরের তো ওই আগের সেন্টেন্স যেটা পড়ে দিলাম সেটাই আছে। She assured me that the accommodation was spotless and that my client would be missing out on something if he didn't take it up. The biggest mistake I made was that I took her word for it. সেটা তো আগেরটাই আছে। এরপরে দেখো এটাকে আমি কি রকম ভাবে করেছি, যেটা আমি বলেছিলাম যে সে আমাকে সুনিশ্চিত করেছিল, সেটাকে আমি এখানে কি করেছি, সেটাকে আমি এখানে আশ্বস্ত করার সেন্সে ব্যবহার করেছি। আমি করেছি রিঅ্যাসিওর করার মানে হচ্ছে আশ্বস্ত করা। she reassured me that the accommodation was impeccable মানে হচ্ছে নিখুঁত,
ইমপেক্কেবল মানে হচ্ছে নিখুঁত। সে আমাকে আশ্বস্ত করেছিল যে অ্যাকোমোডেশনটা, সে বাড়িটা যেটা যে দিচ্ছে সেটা ছিল ইমপেক্কেবল, নিখুঁত। এমফাসাইজ করেছিল এবং সে জোর দিয়ে এটাই বলছিল দ্যাট মাই ক্লায়েন্ট উড রিগ্রেট নট চুজিং ইট, এবং আমার ক্লায়েন্ট সে নিশ্চিতভাবে খুব রিগ্রেট করবে, আফসোস করবে যদি সে এটা চুজ না করে। তার না চুজ না করাটা তার কাছে একটা রিগ্রেট করা হবে আনফর্চুনেটলি। এবং সেটার দ্বারা আমি কি করেছিলাম, তার টোপটা গিলে ফেলেছিলাম। আমার ক্লায়েন্টকে নিয়ে চলে গেছি, বুঝছে, ওই হেরাফেরের মতো অবস্থা। আমি আমার ক্লায়েন্টকে নিয়ে চলে গেছি আর যে নিয়ে দেখছি অন্য কেস। Unfortunately, I made a major error by solely relying on her recommendation. Unfortunately, I made a major error. আমরা খুব বড় মিস্টেক করে ফেললাম। I made major error by solely relying on her recommendation. একেবারে তার যে রিকমেন্ডেশন সেটার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে, মানে নিজে আমি জেনে করে, মানে ইন পার্সন আমি জেনে সেটাকে কিন্তু দেখিনি, আমি তার কথাতেই ভরসা করেছি এবং কথাতে ভরসা করে আমি ফেঁসে গেছি। ঠিক আছে, আমি শুধুমাত্র তার যে রিকমেন্ডেশন, মানে নট ভিজিটিং দ্যাট প্লেস ইন পার্সন, মানে আমি সেখানে ইন পার্সন বা ফিজিক্যালি আমি সেখানে প্রেজেন্ট হইনি, সে আমাকে বলেছিল, তার কথাতে ভরসা করেছি এবং আমি আমার ক্লায়েন্টকে নিয়ে চলে গেছিলাম এবং সেখানে যে আমি এম্বারাসড হয়েছিলাম। এবং ওই মিস্টেকের কথাটাই বলা হচ্ছে, আনফর্চুনেটলি আই মেড মেজর এরর বাই সোললি রিলাইং অন হার রিকমেন্ডেশন। সম্পূর্ণভাবে তার রিকমেন্ডেশন উপর নির্ভর করার পরে আমি একটা বড় মিস্টেক করেছিলাম। ঠিক আছে, চলো এরপরে নেক্সট দেখে নি আমি কি করছি। দেখো ওই একই সেন্টেন্স আছে, সেটাকে কি করছি আমি, she confirmed that the accommodation was impeccable and that my client would regret not accepting it. সে কনফার্ম করেছিল, ঠিক আছে, সুনিশ্চিত করে দিয়েছিল that the accommodation was impeccable. অ্যাকোমোডেশনটা, সে বাড়িটা, সেটা ছিল ইম্প্যাক্টেবল, একেবারেই নিখুঁত, একদম ঝাঁ চকচক, কোথাও কোনো ত্রুটি নেই, খামতি নেই। And that my client would be regret not accepting it. And that my client would regret not accepting it. এবং আমার ক্লায়েন্ট নিশ্চিতভাবেই রিগ্রেট করবে এটাকে অ্যাকসেপ্ট না করে, এটাকে যদি গ্রহণ না করে তাহলে সে খুব রিগ্রেট করবে। Unfortunately, I made the error of trusting her blindly. এটা দেখো খুব শর্টে লেখা আছে, দুর্ভাগ্যজনকভাবে I made the error, আমি একটা ভুল করলাম, কি, of trusting her blindly, তাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে আমি একটা ভুল করে ফেলেছিলাম। যেটা এইখানে বলা আছে সেটাকে আমি দেখো একটা লাইনে এখানে লিখে দিয়েছি, the biggest mistake I made was that I took her word for it. তার মানে কারো কথাকে ভরসা করা, মানে কারো কথার উপর ভরসা করা, সেটাই আমি বলছি I made the error of trusting her. কারো কথাকে ভরসা করা মানে কি, সেই পার্সনটাকে অ্যাকচুয়ালি ভরসা করা। I made the error of trusting her blindly, অন্ধভাবে তাকে ভরসা করার যে ভুলটা সেটা আমি করেছিলাম। চলো এরপর নেক্সট দেখে নিই আমি কি করেছি। দেখো ওই একটাই, ওইটাকে আমি লিখছি এখানে অন্যরকম ভাবে। She assured me with unwavering confidence that the location was impeccably clean and emphasized that my client would regret not seizing the opportunity. However, in hindsight, placing trust in her turned out to be as reliable as building house on quicksand. দেখো এরপর কি হলো, she assured me with unwavering confidence. সে আমাকে সুনিশ্চিত করেছিল কিসের সঙ্গে, with unwavering, মার্কা নিনি, কিসের সঙ্গে, unwavering, she assured me, সে আমাকে অ্যাসিওর করেছিল, সুনিশ্চিত করেছিল, with unwavering confidence. unwavering confidence মানে হচ্ছে কি, যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা টলছে না, মানে অটল বিশ্বাসের সঙ্গে, অটল আত্মবিশ্বাসের সঙ্গে আমাকে অ্যাসিওর করেছিল, সুনিশ্চিত করেছিল। কি সুনিশ্চিত করেছিল, দ্যাট দ্য লোকেশন বলতে ওই বাড়িটা যে অ্যাকোমোডেশনের কথাটা বলা হচ্ছে সেটা কি ছিল,
impeccably, একদম নিখুঁত ভাবে ক্লিন, and emphasized মানে হচ্ছে কি, জোর দিয়ে বলা, বারবার জোর দিচ্ছিল, that my client would regret, আমার ক্লায়েন্ট অবশ্যই রিগ্রেট করবে, আফসোস করবে, নট সিজিং দ্য অপরচুনিটি, এই সুযোগটা সে যদি সিজ না করতে পারে, মানে সেটাকে যদি ধরতে না পারে, এই সুযোগটাকে সে যদি নিতে না পারে, সিজ না করতে পারে, তাহলে তাকে অবশ্যই রিগ্রেট করতে হবে। কিসের জন্য রিগ্রেট করতে হবে? সিজিং দ্য অপরচুনিটি, নট সিজিং দ্য অপরচুনিটি, অপরচুনিটিটা না নিয়ে তাকে কিন্তু আফসোস করতে হবে, মানে অর্থাৎ সে যদি অপরচুনিটিটাকে না নেয়, সিজ না করে, তাহলে তাকে আফসোস করতে হবে। However, in hindsight মানে কি, আমি যখন পিছনে ফিরে তাকাচ্ছি, পিছনে মানে ফিজিক্যালি পিছনে ফিরে তাকানো নয়, অর্থাৎ পরে যখন ভাবছি, ঘটনাটা পেরিয়ে গেছে, তারপর যখন আমি পাস্টে ভাবছি যে আগে কি কি আমি করেছি বা কি করলাম, সেইটা যখন আমি আবার ভাবছি, রেমিনিস করা যেটাকে বলা হয়, যখন আমি রেমিনিস করছি, ঠিক আছে, তখন আমি কি দেখতে পাচ্ছি, প্লেসিং ট্রাস্ট ইন হার, তার উপর বিশ্বাস রাখাটা ছিল কেমন, টার্ন আউট টু বি অ্যাজ রিলায়েবল, তার উপর বিশ্বাস করাটা ছিল অতটাই ভরসাযোগ্য, অ্যাজ রিলায়েবল, অতটাই ভরসাযোগ্য, কতটা, অ্যাজ বিল্ডিং এ হাউস অন কুইকস্যান্ড, চোরাবালির উপর বাড়ি তৈরি করাটা যতটা ভরসাযোগ্য, তাকে ভরসা করাটাও ছিল অতটাই ভরসাযোগ্য। অর্থাৎ চোরাবালিতে তুমি বাড়ি কিন্তু তৈরি করতে পারবে না, করলেই সেটা কিন্তু চোরাবালির মধ্যে, দলের মধ্যে সেটা কিন্তু ঢুকে যাবে, সে বাড়ি টিকবে না। এক্স্যাক্টলি, সেটাকে তুমি যদি ভরসা করতে পারো, সেটাকে যদি ভরসা বলো, অর্থাৎ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে বা বলা যেতে পারে কি বলবো, আলংকারিক ভাষাতে সে বলতে পারছে যে তাকে ভরসা করাই যাবে না। অর্থাৎ তুমি যদি কুইকস্যান্ড বা চোরাবালি বা বলতে পারো যে দলের উপর তুমি যদি বাড়ি করো, সেটা যতটা ভরসাযোগ্য হবে, তাকে ভরসা করাটা ঠিক অতটাই ভরসাযোগ্য ছিল, মানে ওই রকমই একটা কেস। অর্থাৎ আমি যখন পরে ভাবছি যে আমি কি করে এসছি রে বাবা, তখন দেখতে পাচ্ছি যে তাকে ভরসা করাটা এইরকম একটা কেস ছিল, যে চোরাবালির উপর বাড়ি তৈরি করাটা যেমন, সেরকম তাকে ভরসা করাটাও ছিল এই রকমই, তার উপর বিশ্বাস রাখাটাও ছিল অতটাই ভরসাযোগ্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরপর নেক্সট দেখে নি এই সেন্টেন্সটাকে আর আমরা কিভাবে বানাতে পারি। দেখো, she reassured me about the pristine condition of the accommodation, সে আমাকে আশ্বস্ত করেছিল about the pristine condition, pristine condition মানে হচ্ছে একদম নতুনের মতো, pristine মানে হচ্ছে একেবারে নতুনের মতো, নতুন নয় কিন্তু নতুনের মতো, মানে যেটার কোনো ব্যবহার হয়নি সেরকম ভাবে। she reassured me about the pristine condition of the accommodation, সে আমাকে আশ্বস্ত করেছিল যে জায়গাটা, যে বাড়িটা, যে অ্যাকোমোডেশনটা দিচ্ছে, সেটা একেবারে প্রিস্টাইন কন্ডিশনেই আছে, একদম ঝাঁ চকচকে আছে। এমফাসাইজিং দ্যাট, এবং সে এমফাসাইজ করেছিল মাই ক্লায়েন্ট উড রিগ্রেট নট অ্যাকসেপ্টিং দ্য অফার, আমার ক্লায়েন্ট অবশ্যই রিগ্রেট করবে, রিমোর্স আসবে তার মধ্যে, সে যদি কি না করে, সে যদি অফারটা অ্যাকসেপ্ট না করে, এই যে অফারটা দেওয়া হচ্ছে। রিগ্রেটেবলি, এবারে উল্টো দিকে পরের দিকে আমারই রিগ্রেট হচ্ছে, রিগ্রেটেবলি মাই এরার, আমার ভুলটা কোথায় ছিল, মাই এরার লে ইন প্লেসিং আনডিউ ট্রাস্ট, হলো আমি কি করেছিলাম, তার মধ্যে একটা আনডিউ মানে অন্যায্য, না ভাবনা চিন্তা করে অন্যায্য একটা বিশ্বাস, তার যে অ্যাসুরেন্সটা দিয়েছিল, সে যে কথাটা দিচ্ছিল, সে যে আমাকে আশ্বাসের বাণীটা দিচ্ছিল, সেটার উপর আনডিউ ভাবে আমি বিশ্বাস করে ফেলেছিলাম, যেটার মানে কোনো গ্রহণযোগ্যতা বা যেটার মানে ভিত্তিভূমি নেই। ঠিক আছে, কোনো ভিত্তিভূমি ছাড়া তার দেয়া আশ্বাসের বাণীতে আমি যে বিশ্বাস করেছিলাম, সেটাই হচ্ছে আমার ভুল। মাই এরার, আমার ভুলটা কোথায় ছিল, লে মানে ছিল, লে ইন, কোথায়, প্লেস করেছিলাম, আমার বিশ্বাসটা রেখেছিলাম আনডিউ ট্রাস্ট, মানে অন্যায্য বলা যেতে পারে, বা যেটার উপর, যেটার কোনো ভিত্তিভূমি নেই। ঠিক আছে, বেসলেস একটা, আমি একটা ট্রাস্ট করে ফেলেছিলাম, কোথায়, ইন হার অ্যাসুরেন্স, তার আশ্বাসের মধ্যে। ঠিক আছে, আশা করি তোমরা এইটার সাথে এইটার ডিফারেন্স গুলো দেখতে পাচ্ছ, কিন্তু থটটা সেম আছে। দেখো, ক্লিয়ার? দেখো আরেকটা কি করেছি আমি, ওই একই জিনিস, ওইটাই
কিন্তু অন্যরকম ভাবে। She wove a tale of pristine quarters, একদম নতুন নতুন কোয়ার্টার্স বা নতুন বাড়ির সে একটা গল্প আমাকে বলেছিল, বানিয়েছিল। উইভ থেকে ওভ করেছিল একটা প্রিস্টাইন কোয়ার্টার্স, যে বাড়িটা একেবারে ঝাঁ চকচকে বাড়ি, এরকম একটা আমাকে গল্প সে আমাকে বলেছিল। আর্জিং মি টু সোয়ে মাই ক্লায়েন্ট টুয়ার্ডস দিস অ্যাবোর্ড, এবং সে আমাকে বারবার আর্জ করছিল আমি যেমন সোয়ে করতে পারি, আমি আমার ক্লায়েন্টকে যেন এই যে বাড়িটা আছে বাড়িটা নেওয়ার দিকে তাকে যেন ঠেলে দিতে পারি। অর্থাৎ আমি যখন যেন তাকে ইনফ্লুয়েন্স করতে পারি, আমি যখন যেন তাকে কনভিন্স করতে পারি এই বাড়িটা নেওয়ার জন্য। অর্থাৎ সে কি করলো, প্রথমে সে আমাকে একটা নতুন ঝাঁ চকচকে বাড়ির গল্প শোনালো এবং আমাকে বারবার করে সে আমাকে কি করলো, আর্জ করছিল যে আমি যেন সোয়ে করি, যেন পুশ করে দিই কাকে, আমার ক্লায়েন্টকে, কোনটার দিকে, এই যে বাড়ির কথাটা সে বলেছে সেটার দিকে। প্রমিসিং অ্যান এক্সপিরিয়েন্স বিয়ন্ড কম্পেয়ার, এবং সেটার সঙ্গে সঙ্গে সে কি প্রমিস করেছিল আমাকে, প্রমিসিং অ্যান এক্সপিরিয়েন্স, বলছে আমি এমন প্রমিস করছি যে এমন তোমাদের এক্সপিরিয়েন্স হবে যেটা তুলনাহীন। মানে সে আমাকে এইটা বলে আমার কনফিডেন্সটা উইন করে নিল যে একেবারেই মানে এমন একটা এক্সপিরিয়েন্স হবে যেটা তুমি তুলনাই করতে পারো না, জীবনে এরকম এক্সপিরিয়েন্স হয়নি, এত দুর্দান্ত এত দুর্ধর্ষ বাড়ি আমি তোমাকে দিচ্ছি, এবং তাই তুমি তোমার একটা কাজ করো, তোমার ক্লায়েন্টকে বলো অবশ্যই যেন এই বাড়িটাই যেন সে চুজ করে, ঠিক আছে। এবং এইরকম ভাবে সে আমারও কনফিডেন্সটা উইন করলো, এবং আমি যখন আমার কনফিডেন্স যখন উইন করে নিয়েছে, আমি তখন আমার ক্লায়েন্টকেও ওই দিকেই পুশ করে দিলাম যে ভাই হ্যাঁ বলেছে, যখন এরকম ভাবে নতুন একদম ঝাঁ চকচকে কোয়ার্টার্স অর্থাৎ ফ্ল্যাটের একটা বাড়ির কথা বলা হচ্ছে যখন, তখন নিশ্চয়ই আছে, আমার তো উইন করে নিয়েছে, প্রমিস করেছে যে এমন আমার এক্সপিরিয়েন্স হবে যেটা তুলনাই করতে পারবে না। অ্যালাস, হে ভগবান, মাই গ্রেভেস্ট ফলি লে ইন ইন্টারেস্টিং হার ওয়ার্ডস উইদাউট কোয়েশ্চেন। আমার গ্রেভের সবচাইতে ভয়ঙ্কর যে ফলিটা, বোকামিটা, মূর্খামিটা করেছিলাম সেটা কিসে ছিল, ইন ইন্টারেস্টিং হার ওয়ার্ডস, তার যে ওয়ার্ডস গুলোকে, তার যে কথাগুলোকে, সেগুলোকে আমি ভরসা করে ফেলেছিলাম উইদাউট কোয়েশ্চেন, কোনো প্রশ্ন না করে, কোনো সন্দেহ না করে তার কথাগুলোকে আমি যে বিশ্বাস করেছিলাম, সেটাই ছিল আমার সবচাইতে বড় মিস্টেক। দ্য গ্রেভেস্ট ফলি হলো মাই গ্রেভেস্ট ফলি লেইন ইন্টারেস্টিং এর ওয়ার্ডস উইদাউট কোয়েশ্চেন, কোনো প্রশ্ন না করেই তার যে কথাগুলোকে ভরসা করে নিয়েছিলাম, সেটাই ছিল আমার সবচাইতে বড় মিস্টেক। এটা যে বললাম, এটা অ্যাকচুয়ালি লিটারারি ল্যাঙ্গুয়েজে আমি লিখেছি, একটা সাহিত্যিক ভাষাতে এইরকম ভাবেই এক্সপ্রেশন গুলো দেওয়া হয়, এবং তাই আমি এটা তোমাদেরকে লিখিয়ে দেখেছি যে তুমি একটু মানে ভাবনাত্মক হয়ে নিয়ে একটু মানে কি বলবো, একটু সাহিত্যিক রস যদি তুমি সেটার মধ্যে কিছু দিতে চাও, তোমার লেখাটাকে যেমন যেন মানে লিটারারি কি বলবো সেটাকে টেস্ট উজ যেন করে, বা লিটারারি কি বলবো এসেন্স যেন উজ করতে থাকে, বেরিয়ে আসতে থাকে, এই জন্য আমি এরকম লিটারারি ল্যাঙ্গুয়েজে এটাকে লিখেছি। আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত, আমি বিদায় নিচ্ছি, বাই, ভালো থেকো।